বলে ইসরাইল তো 1500 বছর ইবাদত করেছে, 2000 বছর ইবাদত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটা রাত দিয়েছি, যদি আমার কোনো বান্দা আপনার কোনো উম্মত সেই রাতে ইবাদত করে, আমি আল্লাহ 1000 মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করব। রাসূল সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, হে রাসূল, আমি আপনার প্রতি লাইলাতুল কদর নাযিল করেছি। ও নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। বনে ইসরাইল টানা 1000 মাস 1000 বছর ইবাদত করেছে, উম্মতে মুহাম্মদ তো লম্বা সময় পাইবে না। আল্লাহ একটা রাত দিয়েছেন যে এক রাতের ইবাদত 1000 মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব। আমরা খুশি না বেজার? এরপর আল্লাহ বলেন, হে রাসূল, আপনার সাহাবায়ে কেরামকে আরো সুসংবাদ দিন, আমি আল্লাহ নবী আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, লক্ষাধিক নবী এবং রাসূল আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিন, আমি আল্লাহ নবী আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী জমিনে পাঠাইছি, যত রাসূল দুনিয়াতে পাঠাইছি, সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি ইমাম, সেই নবীকে আমি আল্লাহ আপনাকে মনোনীত করেছি। তাহলে সমস্ত নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ নবীকে, জোরে বলতে হবে, সমস্ত নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ নবীকে? আমাদের নবী মুহাম্মদ না, আমাদের নবী। কার নবী? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বনি ইসরাঈলের নবী, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী? বরং নবী মুহাম্মদ নবী হচ্ছেন আমাদের নবী, বনি ইসরাঈলের নবী হতে পারে না। আল্লাহ বলেন, নবী আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত আমি আল্লাহ লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করিয়েছি। সমস্ত নবীদের যিনি ইমাম, সমস্ত নবীদের যিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি নেতা, সেই নবীকে আল্লাহ আমাদের নবী হিসেবে কবুল করেছেন। আল্লাহ বলেন, এ রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে আরো সুসংবাদ দিন, আমি আল্লাহ নবী আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত কিতাব নাযিল করেছি, উম্মতের হেদায়েতের জন্য আমি আল্লাহ যত আসমানি গ্রন্থ নাযিল করেছি, সমস্ত আসমানি গ্রন্থ থেকে সর্বোত্তম গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আপনার উম্মতের জন্য দিয়েছি। আল্লাহ আসমানি কিতাব কতগুলো নাযিল করেছেন? 100-এরও বেশি, 104 খানা। এর মধ্যে বড় বড় হচ্ছে 4টা, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। আল্লাহ বলেন, কোরআন আসার সাথে সাথে আমি আল্লাহ পূর্বের যত আসমানি কিতাব ছিল সবগুলোকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, সবগুলোকে আমি আল্লাহ মানসুখ করে দিয়েছি। কোরআন আসার সাথে সাথে পূর্বের সমস্ত আহকাম, পূর্বের সমস্ত শরিয়া, পূর্বের সমস্ত নবীদের সিলসিলা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, এবং উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মানব সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ আহকাম নাযিল করেছি, আয়াত নাযিল করেছি। ইন্না হাযাল কোরআন ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায় আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামকে আরো সুসংবাদ দিন। শুধু তাই না, নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায় জমিনে আসবে, যত মানব সম্প্রদায় আমি আল্লাহ জমিনে পাঠাবো, সমস্ত মানুষদের থেকে, সমস্ত উম্মতের থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ আপনার উম্মতকে কবুল করেছি। আমরা বেজার? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছেন, যত নবীর যত উম্মত আল্লাহ পাঠাইছেন, সকল নবীর, সমস্ত নবীদের, সমস্ত উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? আরো জোরে কারা? মানুষ খুশি হলে আওয়াজ বেশি হয়, আর বেজার হলে আওয়াজ একটু আস্তে হয়। আপনার কি খুশি না বেজার? নবী পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, সমস্ত মানুষদের চাইতে উত্তম মানুষ কারা? আল্লাহ কোরআন সূরা আলে ইমরান স্পষ্ট আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইছি এবং পাঠাবো, সমস্ত মানুষদের থেকে নবী উম্মতে মুহাম্মাদিদেরকে আমি আল্লাহ বিশেষভাবে মনোনীত করেছি। সবাই খুশি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শ্রেষ্ঠত্ব কয়টা পাইলাম? 1 নাম্বার, বনে ইসরাঈলরা 1000 বছর ইবাদত করেছে, আর আমাদের ইবাদত এক রাতের ইবাদত 1000 মাস ইবাদতের চাইতে, তাদের 1000 বছর ইবাদত, 1000 মাস ইবাদত, আমাদের এক রাত। 2 নম্বর, আল্লাহ নবী আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত আসমানি কিতাব নাযিল করেছেন, সকল আসমানি কিতাব থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন না, আমাদের কিতাব।
আমাদের কিতাব আল কোরআন, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহ নবী আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ আরবি পর্যন্ত যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। আল্লাহ বলেন পৃথিবীর শেষ শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যত মানুষ পাঠাবো, যত মানব সম্প্রদায় আমি আল্লাহ জমিনে পাঠাবো, সমস্ত মানব সম্প্রদায় থেকে সর্বশ্রেষ্ঠ মানব সম্প্রদায় আমরা, সর্বশ্রেষ্ঠ মানব সম্প্রদায় আমরা। আল্লাহ একসাথে এতগুলো নিয়ামত কেন দিলেন? বনি ইসরাঈলদেরকে আল্লাহ দিয়েছিলেন, বনি ইসরাঈলদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছিলেন, শ্রেষ্ঠ জাতি বানিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাদের অপকর্মের কারণে, তাদের আকামের কারণে আল্লাহ তাদের শ্রেষ্ঠত্ব উঠিয়ে নিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদের উম্মতের জন্য আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই শ্রেষ্ঠত্ব আল্লাহ উঠিয়ে নেন নাই, বরং নবী উম্মতে মুহাম্মদদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে, মানব সম্প্রদায়ের মধ্যে উত্তম উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে বহাল রেখেছেন, আমাদেরকে ইস্তেকামত রেখেছেন। এতগুলো নিয়ামত কেন দিয়েছেন? আমাদের কখন জানতে ইচ্ছা হয়েছে? ইচ্ছা হয় আপনাদের? বলবো না শেষ করে দেবো? আওয়াজ বাড়াই দেবো, জানতে ইচ্ছা হয়? আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি 2টা কারণে। কয়টা কারণে? জোরে বলতে হবে কয়টা কারণে? 2টা কারণ মনে রাখবেন তো। 2টা কারণে আল্লাহ আমাদেরকে এতগুলো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সমস্ত নবীদের উত্তম নবী দিয়েছেন, সমস্ত কিতাবদের উত্তম কিতাব দিয়েছেন, সমস্ত মানব সম্প্রদায়ের উত্তম মানব সম্প্রদায় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। শুধু তাই নয়, বরং বনি ইসরাঈলের 1000 বছর ইবাদত উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য এক রাতের ইবাদতের সমতুল্য বানিয়ে দিয়েছেন। এতগুলো শ্রেষ্ঠত্ব দেওয়ার 2টা কারণ। সূরাতুল আল ইমরান আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 2টা কারণে। 1 নম্বর হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। কথা বুঝছেন? 1 নম্বর মানুষদেরকে তোমরা ভালো কাজের আদেশ দিবা। কি কাজের আদেশ? মাহফিল করা হয়েছে, ভালো কাজ না খারাপ কাজ? আগামীকাল বা আগামী সপ্তাহে এই জায়গায় একটা নাইস গান, ডিস্কো গানের আলোচনা হইব, ডিস্কো গানের আয়োজন করা হইব। ভালো কাজ না খারাপ কাজ? আমাদেরকে কোনটা দেওয়া হয়েছে? আমাদেরকে কোনটা করার কথা বলা হয়েছে? ভালো কাজ। উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব 1 নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা। 2 নম্বর হচ্ছে তানহাউনা আনিল মুনকার, সমাজের, রাষ্ট্রের এবং দেশের যেই জায়গায় দেখবা তোমরা বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা, অসভ্যপনা, তোমরা হাত দ্বারা সেগুলোকে প্রতিহত করবা। 1 নম্বর ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করা। এই 2টা কারণে আল্লাহ আমাদেরকে উত্তম বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈল নবী মূসার প্রতি আল্লাহ যখন জিহাদের আয়াত নাযিল করলেন, আল্লাহ আদেশ দিলেন হে মূসা তুমি তোমার উম্মতদের নিয়ে জিহাদ করো। কি করো? জিহাদ মানে কি? সৎ কাজের আদেশ আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে বললেন হে আমার উম্মতেরা, আল্লাহ তো আমাদের উপর জিহাদ নাযিল করে দিয়েছেন, জিহাদ ফরজ করেছেন, চলো আমরা জিহাদে যাই। তখন বনি ইসরাঈলের লোকেরা নবী মূসাকে বলে হে মূসা, জিহাদ আমরা করতে পারবো না, সৎ কাজের আদেশ আমরা দিতে পারবো না, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত আমরা রাখতে পারবো না। যদি আপনার ভালো লাগে আপনি আর আপনার আল্লাহকে এদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? উম্মত নবীকে কি বলে? জিহাদ করার ইচ্ছা থাকলে আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমরা পারবো না। আল্লাহ বলেন তোদেরকে এত শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দিয়েছি, আসমান থেকে তোদের জন্য মান্না এবং সালোয়া দিয়েছি, তোদের জন্য উত্তম নবী হিসেবে নবী মূসাকে প্রেরণ করেছি। এত নিয়ামত দেওয়ার পর তোরা যখন নবী মূসাকে নিয়ে কটাক্ষ করো, আল্লাহকে নিয়ে কটাক্ষ করো, আল্লাহ শ্রেষ্ঠত্ব উঠিয়ে নিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন নবী মুহাম্মদ আরবিকে এবং নবী মুহাম্মদের উম্মতদেরকে। ঠিক তদ্রুপ নবী মুহাম্মদের প্রতি, আমাদের রাসূলের প্রতি আল্লাহ যখন জিহাদের আয়াত নাযিল করলেন, আল্লাহ আদেশ দিলেন হে রাসূল আপনি জিহাদ করেন। তখন রাসূল সাহাবায়ে কেরামকে বললেন হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তো আমাদের উপর জিহাদ নাযিল করেছেন, আল্লাহ তো আমাদের উপর জিহাদ ফরজ করেছেন। আনসারদের মধ্যে সাদ ইবনে মুআজ দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়ায়েন না, আমরা সংখ্যায় কম, মাত্র 313 জন, সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি। আর ওই দিক দিয়ে আবু সুফিয়ানের বাহিনী, আবু জাহেলের বাহিনী, সম্মিলিত 1000 বাহিনী আসতেছে আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়ায়েন না, আমরা বনী ইসরাঈলের মতো বলবো না আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করুন, বরং আমি সাদ ইবনে মুআজ
দীপ্তহীন কণ্ঠে ঘোষণা দিলাম, দীপ্ত ভাষায় ঘোষণা দিলাম, ইয়া রাসূলুল্লাহ নাহনু নুকাতিলু ফি সাবিলিল্লাহ বিয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া খালফিকা ওয়া আমামিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডাইনে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে থেকে, আপনার পিছন থেকে আবু জাহেল আবু লাহাবের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা আপনার সাহাবারা জিন্দা থাকতে আপনার গায়ে একটা ফুলের টুকা পড়তে দেব না, আপনার ইজ্জতে, আপনার সম্মানের উপর কাউকে আঘাত করতে আমরা দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন ও আমার সাহাবায়ে কেরাম তুমি সমুদ্রে ঝাঁপ দাও, আমরা কখনোই কোনো জিজ্ঞাসা করব না ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলছেন আমরা নদীতে ঝাঁপ দেওয়ার জন্য, কেন বলছেন আমাদেরকে সাগরে ঝাঁপ দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে দেরি আমরা সাগরে ঝাঁপিয়ে পড়ব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে বলেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, আগুনে নিযুক্ত হওয়ার জন্য, আমরা কাল বিলম্ব করবো না, পিছনে ফিরে তাকাবো না, জিজ্ঞাসা করবো না ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলছেন, আপনি বলতে দেরি আমরা আগুনে নিক্ষেপ হয়ে যাব। আল্লাহ বলেন তোমাদেরকে পূর্ববর্তী যত উম্মত ছিল নবী আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতদের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত এই কারণটাতে আল্লাহ বানাইছে। কথা বুঝছেন? নবী মুসা উম্মতদেরকে বলছে তোমরা জিহাদ করো, উম্মত কি বলছে আমরা পারবো না, আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন। ঠিক তদ্রূপ জিহাদ নাযিল হয়েছে নবী মুহাম্মদের প্রতি। নবী বলছেন আল্লাহ তো জিহাদের আয়াত নাযিল করেছে আমাদেরকে ধ্বংস করার জন্য। মক্কা থেকে আবু জাহেল এবং নবীর সাহাবীরা কি বলছিল, আমরা পারবো না, কথা বলছে, বরং বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়েন না, আমরা তো আছি, আমরা আপনার ডাইনে বামে সামনে পিছনে দিকে যুদ্ধ করব। বনি ইসরাঈলদের মতো আমরা কখনো বলবো না আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করুন, বরং আমরা আপনার সাথে থাকা অবস্থায়, শরীরে শেষ বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় আপনার সেফটির জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা যুদ্ধ করতে থাকবো। তাহলে আল্লাহ এতগুলো শ্রেষ্ঠতা দেওয়ার কয়টা কারণ? 1 নম্বর সৎ কাজের আদেশ, 2 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ। সৎ কাজের আদেশ কিভাবে দিবেন, অসৎ কাজের নির্দেশ কিভাবে দিবেন? রাসূল সহিহ হাদিসে হইতে বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি। যখন তোমরা দেখবা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, তোমার ফ্যামিলির ভিতরে অসভ্যপনা চলতেছে, বেহায়াপনা চলতেছে, আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর ইবাদত চলতেছে, আল্লাহর সাথে শিরক করতেছে, শিরকের অনুষ্ঠান হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, তখন তোমরা সর্বপ্রথম এদেরকে হাত দ্বারা প্রতিহত করো। কি দ্বারা? হাত দ্বারা প্রতিহত কখন করবেন? যখন ইসলামী রাষ্ট্র সমাজে থাকবে বা ইসলাম প্রতিষ্ঠিত হবে। রাসূল বলেন তোমরা যখন হাত দ্বারা প্রতিহত করতে না পারবা ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, তখন তোমরা জবান দ্বারা প্রতিহত করবা। আপনার সামনে একটা শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ এবং রাসূল বিরোধী একটা কাজ চলতেছে, আপনি বসে থাকবেন? নবী শিক্ষা দেন নাই, সাহাবায়ে কেরামরা শিক্ষা দেন নাই, বরং নবী দেখছেন রমজানের দিন, সামনে রমজান আসতেছে আমাদের, এই রমজানের দিন সাহাবায়ে কেরাম এবং রাসূল সবাই রোজা রাখছেন, রোজা রেখে সবাই ক্লান্ত হয়ে গেছেন। 17 রমজান এই মুহূর্তে নবীর কাছে সংবাদ আসলো ইয়া রাসূলুল্লাহ আপনাদেরকে ধ্বংস করার জন্য, আপনার গোটা উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই মক্কা থেকে আবু জাহেল এবং আবু সুফিয়ানের 1000-এর বাহিনী অস্ত্র সহ নিয়া, অস্ত্র সজ্জিত হয়ে মদিনায় আসতেছে আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, উম্মতদের মুহাম্মদীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? আর আবু সুফিয়ানের বাহিনী ছিল, আবু জাহেলের বাহিনী ছিল 1000। কয় হাজার? 1000 মোকাবেলায় কয়জন? 313 জন। তখন রাসূল চিন্তায় পড়ে গেলেন, রাসূল পরামর্শ চাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা পরামর্শ দাও, আমরা মাত্র সংখ্যায় 313 জন, মাত্র মানুষ মুসলমান হয়েছে, দিন সম্পর্কে এখনো পরিপূর্ণ জানা হয় নাই, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ বুঝ তাদের হয় নাই। এই মুহূর্তে আবু জাহেল এবং আবু সুফিয়ানের সম্মিলিত বাহিনী আসতেছে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা আমাদেরকে পরামর্শ দাও। তখন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন না, আপনি ঘাবড়েন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো উম্মতে মুহাম্মদী, আমরা হচ্ছে সেই উম্মত যে উম্মতদেরকে আল্লাহ সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা হচ্ছে সেই উম্মত যে উম্মতকে আল্লাহ সমস্ত আসমানি গ্রন্থের শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমরা হচ্ছে সেই উম্মত যে উম্মতকে আল্লাহ সমস্ত মানব জাতির সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়েন না, আমরা আপনাকে মাটি রেখে পলায়ন করব না, বরং আপনার সামনে আমরা সিনাকে এগিয়ে দিব,
আপনার ডাইনে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে থেকে, আপনার পিছন থেকে আবু সুফিয়ান, আবু জাহেলের সম্মিলিত বাহিনীর মোকাবেলা করবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়ায়েন না। সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে আল্লাহ রাসূল বদরের প্রান্তে উপস্থিত হয়ে গেলেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ এই আমলটাকে এত পছন্দ করলেন, আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিন, তারা আপনার প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া, আমি আল্লাহর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া তারা যে নজরানা পেশ করেছে, তারা যে কোরবানি পেশ করেছে, আমি আল্লাহ এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম ছিল লাঞ্ছিত অবস্থায়, দুর্বল অবস্থায়। আমি আল্লাহ সাত আসমানের মালিক, আরশের মালিক, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার 313 জন সাহাবীর সাথে আমি আল্লাহ 5000 ফেরেশতা নাযিল করেছি। মুশরিকদের বাহিনী, আবু জাহেলের বাহিনীর সংখ্যা কত? 1000। সাহাবারা ছিলেন কত? 313। আল্লাহ ফেরেশতা নাযিল করলেন কত? 5000 সম্মিলিত বাহিনী। প্রথমে বলেছেন 3000। আল্লাহ বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজিরিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামকে বলেন, তারা যদি সবর করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, আমার সাহায্যের প্রতি তারা যদি আস্থাশীল হয়ে যায়, আমি আল্লাহ আরো 5000 ফেরেশতা দ্বারা আপনাদেরকে সাহায্য করব। তখন আবু সুফিয়ান এবং আবু জাহেলের বাহিনী তলোয়ার, ঘোড়া সব কিছু নিয়ে আসতে যায়। কি খুশি! আজকে মুহাম্মদের উম্মতকে সাইজ করবে, কি এক খুশি নিয়ে আসছে বদরের ময়দানে। কারণ সাহাবায়ে কেরাম দুর্বল, একটা মাত্র না, 2টা তলোয়ার, কিছুই নাই সাথে তাদের মোকাবেলার জন্য। যখন সাহাবায়ে কেরামের সামনে আসতো, তারা তলোয়ার দিয়ে আঘাত করতে দেখে তলোয়ার অটোমেটিক ভেঙে গেছে। সামনে আসছে যে মারার জন্য, দৌড় শুরু করছে। তো একটাকে ধরছে, ধরার পর বলছে, এই তুই কই যাস? এক কাফেরকে এক সাহাবী ধরছে, ধরার পর বলছে, তুই আমার নাম মাইরা তুই দৌড় দিলি কে? ভাই, যখন আমি তলোয়ার তুলছি আপনাকে মারার জন্য, এমনি দিকে বিশাল এক লোক সামনে দাঁড়াইছে, যার পাটা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আসমানে। ঠিক আছে? এক সাহাবীকে মারতে আসছে তলোয়ার নিয়ে, সাহাবী পকেট থেকে মিসওয়াক বার করে দাঁত মাজতেছেন। এই মিসওয়াক করার দিকে সে বাকছে, দৌড়ানো শুরু করছে। সাহাবী ওই মুশরিককে, কাফেরকে ধরার পর বলছে, তুই আমাকে না মেরে ধরলি কে, বাগলি কে? ও ভাই, আপনি যখন পকেট থেকে মিসওয়াক বার করছেন, তখন আমি দেখতে পেলাম এই মোটা গাছের এক চিংড়ি আপনার মিসওয়াক করতেছে। যেই লোকে বট গাছের মুরাদের দাঁত মিসওয়াক করে, সেই লোকের সাথে আমি পারবো? বরং আল্লাহ তাদের চক্ষু দৃষ্টিকে আল্লাহ উঠে নিলেন, তাদের চোখে আল্লাহ ডাবল করে দিলেন। যখন ফেরেশতাদেরকে যখন সাহাবায়ে কেরামকে মারতে আসলো, ফেরেশতারা সামনে এসে উপস্থিত। যখন সে দেখে একজন লোকের পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আসমানে, সাহস থাকবো আর? বরং ইসলামের সবচেয়ে বড় যে দুশমন ছিল, আমার নবীকে, আমাদের নবীকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, নাম কি? আরো জোরে। আবু জাহেল। আবু জাহেল আসছে নবীকে মারার জন্য, বদরের প্রান্তরে নবীকে মারার জন্য। আবু জাহেল যখন ঘোড়ার উপর দাঁড়ায়া সে গলা দারাজ কণ্ঠে বলতেছে, আইনা মুহাম্মদ, আইনা ইবনে আব্দুল মুত্তালিব, আইনা ইবনে আব্দুল্লাহ, আইনা মুহাম্মদ। এ মুসলমান, তোর নবী মুহাম্মদ কই? আব্দুল মুত্তালিবের বংশধর আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কই? আমার সামনে আসতে বল, একদম সাজ করব। ঘোড়ার উপর তলোয়ার নিয়ে হাঁকাইতেছে আর নবীকে খুঁজতেছে। আল্লাহ বলেন, ও আবু জাহেল, হে আবু জাহেল, মক্কার মুশরিকদের সর্দার, আমি আল্লাহ তোকে এমন ভাবে পরাজিত করব, আমি আল্লাহ তোকে এমন ভাবে ধ্বংস করব, কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে তোর হত্যার ইতিহাস, তোর ধ্বংসের ইতিহাস। নবী মুহাম্মদের উম্মতরা পড়বে আর হাসবে। তোর মধ্যে একটা বীর পালোয়ানকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করব, মানুষের কল্পনার বাইরে। সেই আবু জাহেলকে মারার জন্য ছোট ছোট মাসুম 2টা বাচ্চা, মুআজ এবং মুআউবিস, একদম মাসুম বাচ্চা, দুনিয়াকে বুঝতে শিখে নাই, দুনিয়ার এই মায়ের পেছ কিছু বুঝতে শিখে নাই। তারা শুধু এতটুকু শুনছে, আবু জাহেল একটা ব্যক্তি, সে নবী মুহাম্মদকে কষ্ট দেয়, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সে দুশমনি করে। এতটুকু শোনার পর নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় তারাও তলোয়ার নিয়ে আসছে বদরের ময়দানে। আর ঘুরতেছে, মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, ও চাচা, আবু জাহেল কোনটা? আবু জাহেল কোনটা একটু দেখায় দেন না। এক সাহাবীর কাছে জিজ্ঞাসা করলো, ও চাচা, আবু জাহেল কে? আবু জাহেল একটু দেখায় দেন। তখন সাহাবী বলল যে, তোমরা একদম ছোট ছোট 2টা মাসুম বাচ্চা, তোমরা আবু জাহেলকে দেখে কি করবা? সে তো অনেক বড় পালোয়ান, বীর বাহাদুর, তার সামনে 100 জন টিকতে পারে না, তোমরা 2 জন ছোট ছোট বাচ্চা কি করবা? 2 ভাই বলে, চাচা একটু দেখায় দেন না, পরে দেখেন কি করি। মাঝে মধ্যে আপনার কাছে কাঁচামরিচ পাওয়া যায় না? অনেক 1 লম্বা কাঁচামরিচ খায় দেখবেন জাল নাই, আর একটা ছোট একটা কাঁচামরিচ একবার খাওয়ার সাথে কি হয়ে যায়, গাম বাড়ায় যায় না? একটা কথা আছে সমাজে যে ছোট মরিচের
একটা জোরে কোন ছোট মরিচের ছোট ছোট দুই ভাই বলে ও চাচা একটু দেখে দেন না আবু জাহেল কোনটা, পরে দেখেন কি করি। এবার চিন্তা করেন ছোট দুইটা বাচ্চা যে আবু জাহেলকে চিনে নাই, দুনিয়াকে বুঝতে শিখে নাই, শুধু এতটুকু শুনছে আবু জাহেল নবীকে কষ্ট দেয়, আবু জাহেল আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দুশমনী করে, এই খুবে নবী এবং আল্লাহর মহব্বতে তারা বদরের প্রান্তে উপস্থিত হয়েছে। আজকে আবু জাহেল ফাহমতে সাইজ করবো, তখন ওই সাহাবী দেখে দেয় ওই যে গুড়ার উপরে একটা লোক তলোয়ার নিয়ে হাঁটতেছে আর বলতেছে আইনা মোহাম্মদ, আইনা মোহাম্মদ। ওইটা হচ্ছে আবু জাহেল। দুই ভাই একদম আগ্রহের সহিত আনন্দের সহিত ঝাঁপিয়ে পড়লো আবু জাহেলের গুড়ার মধ্যে। গুড়ার পায়ে যখন আঘাত করলো গুড়াটা পড়ে গেল, আর দুই ভাই আবু জাহেলের উপর সর হয়ে আবু জাহেল হত্যা করলো। তাহলে যে আবু জাহেলের সামনে 100 জন বীর বাহাদুর টিকতে পারে নাই, সে আবু জাহেলকে কে ধ্বংস করছে? বুঝেন নাই? যে আবু জাহেলের সামনে 100 জন বীর বাহাদুর প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ টিকতে পারে নাই, আল্লাহ সেই আবু জাহেলকে ধ্বংস করছেন দুইটা পিচ্ছি মাসুম বাচ্চা দ্বারা ধ্বংস করেছেন। আল্লাহ বলেন আরে ইসলামের আলোকে আল্লাহর দ্বীনকে ফু মেরে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ফেরাউন। আল্লাহর প্রথম জমিনে ফেরাউন টিকতে পারে নাই, মৃত্যুর সময় মুখে ফেক ঢুকায় আমি আল্লাহ মারছি। আল্লাহর বিরুদ্ধে আল্লাহর নবী ইব্রাহিমের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিল নমরুদ। আল্লাহর কসম জমিনে নমরুদ টিকতে পারে নাই, আল্লাহ তাকে ধ্বংস করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে নবী মুসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছিল ফেরাউনের সহযোগী হামান। আল্লাহ বলেন সেই হামানকে আমি ধ্বংস করেছি। নবী মুহাম্মদের সময় আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবারা আল্লাহর দ্বীনকে ফু মেরে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। আল্লাহর কসম জমিনে আজকে আবু জাহেলের নাম গন্ধও নাই, আবুল আহাবের নাম গন্ধও নাই, উতবা শাইবাদের কেউ চিনে না, নাম শুনলেও ঘৃণার সহিত প্রত্যাখ্যান করে। আল্লাহর কসম আজকে জমিনে আবু বকরের নাম সবাই জানে, ওমরের নাম সবাই জানে, আলীর নাম সবাই জানে, ওসমানের নাম সবাই জানে। বিদ্বেষের সহিত জানে না ভালোবাসার সহিত জানে? বিদ্বেষের সহিত না ভালোবাসার সহিত? বরং যারা চেয়েছিল ইসলামকে ফু মেরে নিভিয়ে দিবে, নবীদেরকে হত্যা করবে, নবী এবং মুসলমানদেরকে হত্যা করার মাধ্যমে ইসলামকে ধ্বংস করে দিবে, ওটা ইসলামকে জমিনে জিন্দা ফুটে ফেলবে। আল্লাহর কসম যুগে 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 আল্লাহ সেই নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবাদেরকে ধ্বংস করেছেন। ঠিক তদ্রূপ যে আমরাও দেখি বাংলাদেশের প্লেয়ার ফেরাউন ছিল যে আলেমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিল, 16 বছর উম্মতের মস্তককে এত শক্তিশালী করেছিল, তার বিরুদ্ধে কেউ বলে নবাব সাইজ করে ফেলতো, তার বাবার মূর্তি বানাবে গোটা বাংলাদেশের আনাচে কানাচে আলেমরা যুদ্ধের ঘোষণা দিয়েছে, আলেমরা তার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলছে। মূর্তি হচ্ছে ইমান না শিরিক? মূর্তি ইমান না শিরিক? কেউ মূর্তির পূজা করলে ইমান থাকবে না থাকবে না? আপনার কথা বুঝেন নাই? জোরে আওয়াজ হবে। কেউ যদি মূর্তির সামনে মাথা নত করে ইমান আছে না থাকবে না? ইমান থাকবে। সেই লেডি ফেরাউন বলছিল আমার বাবার মূর্তি বানাবো গোটা বাংলাদেশের আনাচে কানাচে। তখন আলেমরা গর্জে উঠেছিল না, নবী হচ্ছে মূর্তি হচ্ছে শিরিক, মূর্তি হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বাংলাদেশ ইসলামদের দেশ, বাংলাদেশ মুসলিমদের দেশ, সেই ইসলামের দেশে পবিত্র দেশে পবিত্র ভূমিতে আমরা মূর্তি বানাতে দেব না। তখন 16 বছরের পাকা মসনদ এতইভাবে কে আলেমদের বিরুদ্ধে, সে আলেমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। যে আলেমে, যে হুজুরে, যে মোল্লা আমার বাবার বিরুদ্ধে কথা বলবে, আমার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলবে, একদম সাইজ করে দিবা। মনে আছে তো কাহিনী? জানেন তো কাহিনী? আল্লাহ সেই মসনদকে রাখছেন, সেই মসনদকে রাখছেন 2013 সালে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর পবিত্র স্ত্রীদের শানে কয়েকটা নাস্তিক বেঈমান শাতেমগুলো যখন কলম ধরলো, নবীকে গালি দিল, তখন মুসলমানরা আলেম উলামারা শাপলা চত্বরে জমা হলো যে আমরা সরকারের কাছে দাবি জানাই যে কুলাঙ্গার, যে নাস্তিক, যে বেঈমান আমার নবীকে নিয়ে গালি দিয়েছে, নবীর পবিত্র স্ত্রীদের শানে বেয়াদবি করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে, তার শাস্তি আমরা সর্বোচ্চ শাস্তি চাই। তখন সেই লেডি ফেরাউন বলছিল নবীকে গালি দিয়েছে, কোনো কিছু করার নাই, আল্লাহকে গালি দিয়েছে, দেখছেন সমস্যা কি? আমার বাবার বিরুদ্ধে কিছু বলে নাই, ঠিক না? আইন করছে বঙ্গবন্ধুর নামে কিছু বললে 7 বছরের জেল, আর আইন করছে নবীর নামে গালি দিলে কোনো সমস্যা নাই, আল্লাহকে গালি দিলে কোনো সমস্যা নাই, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করলে কোনো সমস্যা নাই। আল্লাহ এটা সহ্য করছেন, আল্লাহ তার মস্তককে রাখছেন। নবীর সম্মান আপনার আমার সম্মানের চাইতে কম না বেশি? নবীর স্ত্রীদের সম্মান আপনার আমার সম্মানের চাইতে কম না বেশি? আল্লাহর শান আপনার আমার শানের চাইতে কম না বেশি? কোন নাস্তিক, কোন বেঈমান, কোন শাতেম, কোন কুলাঙ্গার যদি আল্লাহর শানে, নবীর শানে, নবীর পবিত্র স্ত্রীদের শানে বেয়াদবি করে গালি দেয়, আপনারা চুপ থাকবেন?
বরং যে নবীর শান আমার শানে চাইতে বেশি, আমার বাবার শানে চাইতে বেশি, আমার পরিবার প্রয়োজন আমার স্ত্রীর শানে চাইতে বেশি, যে নবীর পবিত্র স্ত্রীদের শান গোটা জমিনের শানে চাইতে বেশি, যে আল্লাহর শান আসমান এবং জমিনের চাইতে বেশি, যে নবীর শান আসমান এবং জমিনের অধিবাসীদের শানের চাইতে বেশি, সে নবীর শানে কোনো কুলাঙ্গার, কোনো বেয়াদব, কোনো নাস্তিক, কোনো বেঈমান যদি কথা বলে কোনো মুসলমান চুপ থাকতে পারে? কেউ চুপ থাকতে পারে না। তখন আলেমরা গর্জে উঠলো, যে সরকার প্রধান, আপনি নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন। তখন সেই লেডে ফেরাউন বলছিল, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তো বলছেই, নবীর বিরুদ্ধে কথা বলছে তো বলছেই, আমার বাবের বিরুদ্ধে তো কিছু বলে নাই, আমার বাবের বিরুদ্ধে কথা বললেন না আমি ধরবো। আল্লাহর সহ্য করলেন না। আলেমরা, ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, সাধারণ জনতা সাক্ষ্য চত্বর জড়ো হলো। কেন সে জড়ো হলো? প্রত্যেকের উপর গণহত্যা চালিয়ে দিল। হাজার হাজার শত শত আলেম ওলামা ছাত্র জনতার রক্তের বন্যা বয়ে দিল উঠা ঢাকায় মসজিদে। কেন? সে আল্লাহর নবীর ইজ্জতের জন্য উপস্থিত হয়েছিল, নবীর পবিত্র স্ত্রীদের শানে বেয়াদবির প্রতিবাদে তারা উপস্থিত হয়েছিল। সেই ফেরাউন, জামানার লেডি ফেরাউন সহ্য করতে পারেন নাই, বরং তাদেরকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে। আল্লাহ সহ্য করছেন, ক্ষমতার মস্তক টিকাইতে পারছে। তার চাইতে বড় ক্ষমতাবান ছিল ফেরাউন। আল্লাহ ফেরাউনকে ধ্বংস করছেন কি করছেন না? জোরে কোন ভয় পান? ফেরাউনের নাম বললে ভয় পান? কোন মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারে? আপনারা পান নাকি? নেতারা ভয় পান? 16 বছর একটা ভয় পাইছিল, শেষে কি অবস্থা হয়েছে? কাপড়টা পড়ছে, কিছু মধ্যে খালি জানটলিয়ে বাঁকছে। বাঁকছে কি বাঁকছে না? তার মস্তক এতটাই শক্তিশালী হয়েছিল, আরে আমার শানে কেউ যদি বেয়াদবি করে, বাংলাদেশের তুমি যে আস্তানায় যে কোনায় দেখো একদম টাইনা নিয়ে আসবো। আনতো না? আলেমুল আমাদের উপর নির্যাতন স্টিমুলার চালিয়ে দিল। কিন্তু আল্লাহ বলেন, তোকে একটা সময় পর্যন্ত আমি আল্লাহ অবকাশ দিয়েছি, যেভাবে ফেরাউনকে একটা সময় পর্যন্ত অবকাশ দিয়েছি, একটা সময় পর্যন্ত তার লিমিট শেষ, আমি আল্লাহ তারা চাপ দিয়ে ধরছি। হামান, কারুন, ফেরাউন, নমরুদদেরকে আমি আল্লাহ সময় দিয়েছিলাম, একটা সময় পর্যন্ত তার যখন লিমিট শেষ, আমি আল্লাহ তার ধ্বংস নিয়ে আসছি। ঠিক তদ্রুপ জামানার ফেরাউনদের জন্য আল্লাহ মূলনীতি কায়েম করে দিয়েছেন, উসুল কায়েম করে দিয়েছেন। যেই জামানার ফেরাউনগুলো, নমরুদগুলো, হামানগুলো, কারুনগুলো, জামানার আবু জাহেল, আবুল হাব, উতবা, শাইবারা নবীর বিরুদ্ধে, নাইবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে হাত যাবে, যে চোখ যাবে, যে জবান যাবে, আল্লাহ বলেন হামানকে, ফেরাউনকে, কারুনকে, আবু জাহেল, আবুল হাবদেরকে আমি আল্লাহ যেমন ধ্বংস করেছি, কিয়ামত পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কেউ চোখ তুলবে, আমি আল্লাহ তাকেও ধ্বংস করব। আল্লাহ ধ্বংস করছেন কি করছেন না? তখন বদরের প্রান্তরে উপস্থিত হলো আবু জাহেল এবং আবু সুফিয়ান। কয় হাজার লোক নিয়ে? বলে গেছেন কয় হাজার লোক নিয়ে? 1000 লোক নিয়ে। আর নবী মুহাম্মদের উম্মত কয়জন? জোরে বলেন কয়জন? বাহ্যিক দৃষ্টিতে 313 জনকে 1000 মোকাবেলায় পারবে? পারবে না। বরং সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি যে মহব্বত দেখিয়েছে, নবীর প্রতি যে মহব্বত দেখিয়েছে, আল্লাহ এত খুশি হয়েছেন। এই খুশি হওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, হে রাসূল, আপনার সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিন, বদরের প্রান্তরে আপনারা 313 জন না, বরং আমি আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া সেই 313 জনের সাহায্যে আমি আল্লাহ আসমান থেকে 5000 প্রশিক্ষিত ফেরেশতা আবু জাহেল এবং আবু সুফিয়ানের বাহিনীর বিরুদ্ধে নাযিল করেছি। এজন্য মুসলমান কোন অস্ত্রকে ভয় পায়? আরো জোরে, কোন মুসলমান কোন অস্ত্রকে ভয় পায়? কোন ক্ষমতাকে ভয় পায়? কোন নেতাকে ভয় পায়? মুসলমান কারে ভয় পায়? আরো জোরে, কাকে ভয় পায়? আল্লাহরে। আপনার সবাই আল্লাহরে ভয় পাননি? আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করে, আল্লাহকে সে ভয় করে, কোন দুনিয়ার কোন ক্ষমতাবান কোন অস্ত্রকে সে ভয় করে না। তখন বদরের প্রান্তরে গোটা আসমান এবং জমিন ইতিহাস হয়েছিল। আজ আমরা ইতিহাস পড়ি, বদরের প্রান্তরে মুসলমানরা জয় হয়েছিল না কাফেররা জয় হয়েছিল? কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। আল্লাহ 313 জনকে 1000 মোকাবেলায় বিজয়ী করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত উসুল কায়েম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার কোনো বান্দা আল্লাহ এবং রাসূলের মহব্বতে সে যদি এগিয়ে যায়, সে যদি দাঁড়িয়ে যায়, জালেমের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে, জুলুম, নৈরাজ্য, ফিসকাদের বিরুদ্ধে যখন সে কথা বলবে, ও কিয়ামত পর্যন্ত নবী উম্মতের মুহাম্মদের শুনে রাখো, তখন তোমরা একা না, তোমাদের সাহায্যার্থে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীদেরকে এত বড় শ্রেষ্ঠত্ব দেওয়ার কয়টা কারণ বলছিলাম? কয়টা কারণ বলছিলাম? 2টা কারণ। 1 নম্বর হচ্ছে সৎ কাজের
জোরে বলেন। 1 নম্বর সৎ কাজের আদেশ, 2 নম্বর অসৎ কাজ থেকে বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা থেকে মানুষদেরকে নিষেধ করা। সূরাতুন নাহলে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ স্পষ্ট বলছেন আমি যুগে যুগে, প্রত্যেক জামানায়, প্রত্যেক জনপদে আমি আল্লাহ নবী পাঠাইছি। কি পাঠাইছেন? নবী কি একজন আসছিলেন দুনিয়াতে? কয়জন আসছিলেন? লক্ষাধিক নবীর বেশি আসছিলেন জমানায়, গোটা দুনিয়াতে। আল্লাহ বলেন আমি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের নিকট আমি রাসূল পাঠাইছি। পাঠানোর মৌলিকভাবে 2টা উদ্দেশ্য। আনি আবুদুল্লাহ, তারা জমিনে আল্লাহর ইবাদত করবে। কি করবে? জোরে বলেন। জমিনে আল্লাহর, আমরা আল্লাহর ইবাদত করিনি তো মসজিদে তো মানুষ পাওয়া যায় না, দিনে মাহফিলে মানুষ উঠে যাওয়া শুরু করছে। আমরা আল্লাহর ইবাদত করবো নি। প্রত্যেক নবী পাঠানোর কয়টা উদ্দেশ্য ছিল আল্লাহর? 2টা উদ্দেশ্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন প্রত্যেক জামানায়, প্রত্যেক উম্মতের নিকট, প্রত্যেক জনপদে আমি আল্লাহ নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি। মৌলিকভাবে 2টা উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর ইবাদতের সাথে সাংঘর্ষিক যতগুলো বিষয় আছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে দাঁড়াবে, আল্লাহ রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে বাজারে দাঁড়াবে, তাদেরকে তারা প্রতিহত করবে। এখন আমাদের একটা মসজিদ হইতেছে, এখন যদি কেউ এসে বলে আমরা মসজিদ ভাঙ্গা মন্দির বানাবো, চুপ থাকবো আমরা? আল্লাহ নবী কেন পাঠিয়েছেন? 2টা কারণে। 1 নম্বর ইবাদত করবে, 2 নম্বর ইবাদত হচ্ছে সাংঘর্ষিক, ইবাদতের জায়গা হচ্ছে সাংঘর্ষিক। যে বাজারে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। কেউ যদি বলে আমরা এই মসজিদটা ভাঙ্গা মন্দির বানাবো, আমরা বসে থাকবো? আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের নিকট, প্রত্যেক জামানায় এবং প্রত্যেক জনপদে আমি আল্লাহ নবী পাঠাইছি 2টা কারণে। 1 নম্বর হচ্ছে তারা আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করবে। এরপর আল্লাহ বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়া ইলা আদিন আখাহুম সামুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়া ইলা আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়া ইলা মাদয়ান আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ প্রত্যেক নবীর নাম নিয়ে বলছেন আমি আল্লাহ মূসাকে পাঠাইলাম, আমি আল্লাহ নূহকে পাঠাইলাম, আমি আল্লাহ সালেহকে পাঠাইলাম, হুদ আলাইহিস সালামকে পাঠাইলাম, নবী শুআইব আলাইহিস সালামকে পাঠাইলাম। এইভাবে লক্ষাধিক নবী আল্লাহ উম্মতের নিকট আমি আল্লাহ পাঠাইছি। প্রত্যেক নবীর কাজ ছিল, প্রত্যেক নবীর দাওয়াত ছিল উম্মতের নিকট একটাই, মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে উম্মতরা, হে আল্লাহর বান্দারা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহ ছাড়া কেন গায়রুল্লাহর ইবাদত করো? নবীর দাওয়াত কি ছিল? আল্লাহর কথা বলেন। নবীর দাওয়াত কি ছিল? আল্লাহর ইবাদত। 2 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত সাংঘর্ষিক। কোন মুসলমান, কোন বান্দা যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়, সে মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়, আল্লাহর শিরকে লিপ্ত হয়ে যায়, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, তাদেরকে দাওয়াত দিয়ে সঠিক পথে আনা ছিল নবীদের প্রধান উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য। প্রত্যেক নবীর কালিমাটা এরকম ছিল। নবী মুসা যখন আসলেন, আল্লাহ কালিমা শিখিয়ে দিলেন আপনি উম্মতদেরকে কালিমা শিখান, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা যখন আসলো, হে ঈসা আপনি উম্মতদেরকে দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম যখন জমিনে আসলেন, আল্লাহ কালিমা শিখিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেক নবীদের নিকট আল্লাহ কালিমা শিখিয়ে দিয়েছেন, কালিমা একটাই। নবী মুহাম্মদ আরবি যখন আসলেন, আল্লাহ কালিমা শিখিয়ে দিয়েছেন, হে নবী মুহাম্মদ আপনার উম্মতদেরকে আপনি দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবীর দাওয়াত একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লা হুকমুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হাকিম বলতে কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান এবং জমিন আল্লাহর চাইতে বড় কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া বিধানদাতা আইনদাতা কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। খালিক আল্লাহ ছাড়া কেউ না, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক আল্লাহ ছাড়া কেউ না, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন পালন কর্তা, জমিনের অধিবাসীদেরকে পালন কর্তা আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের সবচেয়ে বড়ত্বের আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কেউ নাই। বরং নবী শিখিয়ে গিয়েছেন মানুষের ব্যক্তি জীবনে চলবে আল্লাহ, পরিবারের জীবনে চলবে আল্লাহ, সামাজিক জীবনে চলবে আল্লাহ, রাষ্ট্রীয় জীবনে চলবে আল্লাহ, আন্তর্জাতিক পরিমণ্ডলে চলবে আল্লাহ। আল্লাহ বলেন যতদিন পর্যন্ত এই জমিন ওলারা, এই জমিন
জমিনের অধিবাসীরা আল্লাহকে মানবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বলেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ জমিন রাখবো, আসমান এবং জমিন রাখবো, পাহাড় পর্বত নদী নালা সবগুলো আমি আল্লাহ রাখবো। যেদিনে যখনই এই উম্মত এই জমিনের অধিবাসীরা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর ইবাদত চাইরা মানুষের ইবাদত করবে, মানুষের দাসত্ব করবে, মূর্তির ইবাদত করবে, মূর্তির দাসত্ব করবে, আল্লাহ বলেন এই আসমান এবং জমিন পাহাড় পর্বত নদী নালা আমি আল্লাহ কিছুই রাখবো না, সবগুলো ধ্বংস করে দেব। তাহলে জমিনে ইবাদত চলবে কার? কোন বান্দার চলবে? কোন নেতার, কোন এমপির, মন্ত্রীর, কোন শাসকের কেউ চলবে? জমিনে বয় যদি পেতেই হয়, বয় কার হবে? কোন নেতার বয় হইব, কোন দলের বয়? আওয়ামী লীগের বয় করেন, বিএনপির বয় করবেন, জামাতরে অমুক দল তমুক দল। জমিনে বয় করতে হয়, বয় কারে করা হবে? আল্লাহকে বয় করা হবে। আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর বয় করবেন, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহ কোন ব্যক্তি বা কারো দাসত্ব করবেন, ঈমান চলে যাবে। বরং নবী শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন, জমিন আল্লাহর শাসন চলবে, জমিন আল্লাহর শাসন চলবে, জমিন আল্লাহর বরত্বের ঘোষণা চলবে। আল্লাহর জমিন আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড়। আল্লাহ জমিনের সবচেয়ে বড় কোনো ক্ষমতাবান কেউ আছে নাকি? জমিনের সবচেয়ে বড় দিল্লি, ওয়াশিংটন, চায়না, রাশিয়া। জমিনের সবচেয়ে বড় কে? আল্লাহ। যতদিন পর্যন্ত জমিনওয়ালারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, আল্লাহ বলেন জমিন আমি টিকিয়ে রাখবো, আসমান এবং জমিন সবগুলো তার প্রত্যেক স্থানে আপন স্থানে বহাল রাখবো। যখনই যেদিনে এই উম্মতরা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহ শিরকে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর পরিবর্তে মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহর পরিবর্তে কোনো মানুষের দাসত্বে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ বলেন আসমান এবং জমিন আমি আল্লাহ রাখবো না, সবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব। ধ্বংস হবে কি হবে না? সহিহ বুখারী সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদ, আল্লাহ 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 গোটা জমিনকে ধ্বংস করবেন না, কিয়ামত দিবেন না, কিয়ামত করবেন না যতদিন পর্যন্ত জমিনে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলবে। অর্থাৎ সারা দুনিয়ার সারা পৃথিবীর সবাই যখন আল্লাহকে বলে যাবে, আল্লাহর পরিবর্তে মানুষ অন্য কিছুর ইবাদত করবে, তখন আল্লাহ জমিন ধ্বংস করে দিবেন। নবী বলেন সারা পৃথিবীতে যতদিন পর্যন্ত একটা ব্যক্তি থাকবে যে আল্লাহকে মানে, সে আল্লাহ আল্লাহ বলে, ততদিন পর্যন্ত আল্লাহ জমিন ধ্বংস করবেন না। তাহলে আমাদের ইবাদত কার করতে হবে? আরো জোরে কার করতে হবে? ইবাদত করতে হলে কার করতে হবে? যদি জমিনে কাউকে ভয় করতে হয়, কাকে ভয় করা হবে? আল্লাহকে ভয় করা হবে। এজন্য আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে এবং চোখ কান খুলে রাখতে হবে। যেহেতু আমি কার সৃষ্টি? আল্লাহর। তাকি কই? আল্লাহর জমিনে। তাকি কই? আল্লাহর জমিনে। আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহর জমিনে থাকার বসবাস করার সুযোগ দিয়েছেন, শক্তি দিয়েছেন। আমার সামনে যখন কোনো ব্যক্তি, কোনো কুলাঙ্গার, কোনো শাহজান, কোনো বেঈমান আল্লাহকে নিয়ে গালি দিবে, আমি চুপ থাকবো? আপনারা যে বাজারে যে দল করেন, সেই দলের প্রধানকে কেউ গালি দিলে চুপ থাকেন? কেউ যে অমুক দলের অমুক লিডারটা গালি দেয়, একদম ঘরে বউ বাচ্চা যা আছে এইটা সহ আমার লাগে, ঠিক না কথা? পুরো এলাকাবদ্ধ হয়ে যান, পুরো এলাকার সমস্ত ঐক্যবদ্ধ হয়ে যান তার বিরুদ্ধে। মানুষে করছে না? তাহলে আল্লাহ আপনাকে জমিনে পাঠাইছেন, আল্লাহ জমিনে থাকার বসবাস করার সুযোগ দিয়েছেন। সে আল্লাহকে নিয়ে যখন নাস্তিকরা গালি দেয়, তখন আমরা কিভাবে বসে দেখি? আবার ইমানদার দাবি করে, এটা ইমানদারের দাবি হইল? বরং আমাকে কে বানাইছেন? আল্লাহ। আমি তাকি কই? আল্লাহর জমিনে আমাকে খাওয়ান লালন পালন করেন কে? আল্লাহ। সবকিছু করেন আল্লাহ। আমার চোখ খুলে রাখতে হবে, এই জমিনে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, আমি মুমিন হিসাবে, আমি একজন আল্লাহর বান্দা হিসেবে ঘরে বসে থাকতে পারি না। তার বিরুদ্ধে কথা বলা আমার জন্য ফরজ হয়ে যায়। আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত হে উম্মতেরা, যখন তোমরা দেখবা সমাজে আল্লাহর বিরুদ্ধে, আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কাজ করা হচ্ছে, সমাজে বেহায়াপনা, উলঙ্গপনা, অসভ্যপনা চলতেছে, তখন তোমরা দাঁড়িয়ে যাবা, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, তোমাদের যদি শক্তি থাকে হাত দ্বারা তোমরা এটাকে প্রতিহত করবা, ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, তোমরা যদি হাত দ্বারা শক্তি না থাকে প্রতিহত করার, তখন তোমরা জবান দ্বারা প্রতিহত করবা, তার বিরুদ্ধে বক্তব্য রাখবা, তার বিরুদ্ধে তোমরা কর্মসূচি ঘোষণা করবা। হ্যাঁ, তুমি যদি এতটাই দুর্বল হও, তোমার সামনে আল্লাহ এবং তার রাসূল বিরোধী, আল্লাহর দ্বীন বিরোধী কোনো কাজ হচ্ছে, তোমার হাত দ্বারা শক্তি নেই দমন করার, জবান দ্বারা শক্তি নেই কথা বলার, তুমি কাজটাকে সমর্থন না করে অন্তর দ্বারা ঘৃণা করবা, কি করা হবে?
কোনো অসভ্যপনা, বেহায়াপনা এবং দিন বিরোধী কোনো কাজ হলে চুপচাপ বসে থাকবেন? যদি কথা বলে শক্তি না থেকে অন্তর দ্বারা ভালোবাসবেন এটাকে, বরং কি করা হবে? অন্তর দ্বারা ঘৃণা করা হবে, তার প্রতি বিদ্বেষ পোষণ করা হবে। নবী বলেন যদি কেউ অন্তর দ্বারা বিদ্বেষ না করে তাহলে বুঝবো তার ঈমান আর নাই, তার ঈমান আর নাই, তার ঈমান শেষ হয়ে গেছে। বরং যখন জমিন, আমি এটা চিন্তা করবো জমিন তো আল্লাহর, বানাইছেন আমাকে আল্লাহ, জমিনে বসবাস করার শক্তি দিয়েছেন আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, আমাকে খাওয়ানো আল্লাহ, আমাকে পড়ানো আল্লাহ। সে আল্লাহর বিরুদ্ধে গিয়ে কথা বললে, সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে কথা বললে আমার শরীরে কষ্ট লাগবে, এটাই মুমিনের দাবি। সাথে সাথে এটাও চিন্তা করা, আমাকে তো বানিয়েছেন আল্লাহ, আমাকে টাকার বসবাস করার জায়গা তো দিয়েছেন আল্লাহ, আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, চলার শক্তি দিয়েছেন আল্লাহ, সবকিছু আল্লাহর দিয়েছেন। তাহলে আমি কিভাবে আল্লাহর পরিবর্তে মানুষের ইবাদত করি? মানুষের ইবাদত বুঝেন? মানুষের ইবাদতটা হয়েছে, এক নেতা আসছে, নেতার নামে স্লোগান, এতটাই স্লোগান দিছে আর নেতাকে এত পরিমাণ সময় দিচ্ছে, নামাজের রক্ত চলে গেছে। সে নামাজকে বাদ দিয়ে নেতার পিছনে ধরছে। কার ইবাদত হয়েছে? আল্লাহর নাকি নেতার? আল্লাহর নাকি নেতার? সে দলের প্রতি এতটাই মহব্বত, দলের অফিসার ছাড়ে না, কর্মীর অফিসার ছাড়ে না, অফিসের ক্ষেত্রে এতটাই করে, নামাজ রোজা সব চলে গেছে। হে অফিসে ইবাদত কার করা হয়েছে? দলের নাকি আল্লাহর? আল্লাহর। আমাকে বানাইছেন কে? আরো জোরে, বানাইছেন কে? আল্লাহ। জমিনে চলার শক্তি দিয়েছেন কে? জমিনে আমাকে খাওয়ান পরান কে? যদি ইবাদত করতে হয় কার? আল্লাহর। সর্বপ্রথম ইবাদত চলবে আল্লাহর। যদি আল্লাহর ইবাদত করার পর সময় থাকে, সুযোগ থাকে, তখন নেতার পিছনে ছুটতে পারি, দলের পিছনে ছুটতে পারি। আল্লাহর কসম, যে বান্দা আল্লাহর ইবাদতকে পিছনে ফেলে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে পিছনে ফেলে, আল্লাহর ইবাদতের টাইমে সে নেতার গোলামি করবে, দলের গোলামি করবে, আল্লাহ তাকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন, আখিরাতে লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ, জোরে কইবেন না? তাহলে ইবাদত কার করতে হইব? সময় কাকে দিতে হবে? বরং আল্লাহর ইবাদতের বাইরে কারো ইবাদত চলবে? আরো জোরে। আল্লাহর ইবাদতের বাইরে দুনিয়ার কারো ইবাদত চলে না। আল্লাহর সামনে দুনিয়ার কারো শক্তি বড়াই চলে না। আল্লাহর শক্তির সামনে, আল্লাহর বরত্বের সামনে দাঁড়িয়েছিল সর্বপ্রথম নমরুদ, সর্বপ্রথম ফেরাউন। জমিনে টিকতে পারছে? জোরে বলো, জমিনে টিকতে পারছে? আল্লাহর শক্তির বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে প্রথমে দাঁড়িয়েছিল ফেরাউন, টিকতে পারে নাই। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিল নমরুদ, টিকতে পারছে? নমরুদের সহচারীরা যারা ছিল, কারুন এবং হামান, টিকতে পারছে? নবী মুহাম্মদের সময় আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল আবু জাহেল, আবু লাহাব, টিকতে পারছে? উতবা, সাইবা, টিকতে পারছে? আমাদের বাংলাদেশে এক লেডি ফেরাউন দাঁড়াই গেছিল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, টিকতে পারছে? 16 বছরের শক্তিশালী মসনদকে আল্লাহ জনগণের আল্লাহু আকবার স্লোগানে একদম কান কান মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ইজ্জত সম্মান ছাড়া কিছু মধ্যে জান টেনে দিল্লি গেছে। কই গেছে? কই গেছে? আশা করি আগামী 100 বছর তার কোনো বংশ পরম্পরায় বাংলাদেশে আসতে পারবে? আপনারা দিবেন আসতে? বরং আজ থেকে এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, জমিন আল্লাহর, আমাকে বানিয়েছেন আল্লাহ, জমিনে চলার শক্তি দিয়েছেন আল্লাহ, জমিনে আমাকে লালন পালন করেন আল্লাহ। সে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশের রাজনীতি করার অধিকার আর একজনের অধিকার আমরা দিব না কখনো। বরং নবী শিক্ষা দিয়েছেন, সমাজে অসভ্যপনা, বেহায়াপনা যখন দেখবা, তোমাদের দায়িত্ব হয়েছে তার বিরুদ্ধে প্রতিহিত করার, তার বিরুদ্ধে আওয়াজ তোলার, তার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করার। যখন কোন জনপদের কোন ব্যক্তিরা বনে ইসরাঈলের সামনে অসভ্যপনা, বেহায়াপনা চলতো, তারা হাত বেঁধে বসে বসে দেখতো। কি করতো? তখন নবী মূসা বলতেছে, হে উম্মত, তোমাদের সামনে একটা শরিয়া বিরোধী কাজ হইতেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করতেছে, তোমরা হাত ঘুরে ঘুরে দেখতেছো। তখন উম্মত বলছে, মূসা বেশি লাফায় না, বেশি বাইরের না, বেশি লাফায় না, যে আপনার ভালো লাগে আপনি আল্লাহকে এর বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা পারতাম না। আল্লাহ বলেন, এই জাতি খুবই গাড়তেরা জাতি, আল্লাহ গোটা বনে ইসরাঈলকে ধ্বংস করে দিয়েছে। আমরা ধ্বংস হতে চাইনি, ধ্বংস হতে চাই না, বরং নবী শিখিয়ে দিয়েছেন যে তোমরা বনে ইসরাঈলের প্রতি আল্লাহ যে আচরণ করেছেন, বনে ইসরাঈলের যে আযাব তাদেরকে গ্রাস করেছে, তোমরা যদি সেই আযাব থেকে বাঁচতে চাও, তোমাদের সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে অসভ্যপনা, বেহায়াপনা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, এদেরকে আগে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। এরপরে জমিনে শান্তি আসবে, জমিনে প্রশান্তি আসবে, জমিনে বরকত আসবে। সূরাতুল আনফালে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
ফাত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের কোন বান্দা, কোন জনপদের কোন মানুষ যদি, এই জনপদ ওয়ালারা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর দ্বীন এবং রাসূলের দেখানো পথ অনুসারে যে চলে, আল্লাহ বলে সেই জনপদে, সেই দেশে আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিই। তাহলে আসমান এবং জমিনের বরকত দরজা খোলার প্রথম শর্ত কি? 1 নম্বর ইমানদার হইতে হবে। 1 নম্বর ইমানদার হইতে হবে। ইমানদার হওয়ার পর মাসে বছরে একবার আমল হইলে চলবে না। মাসিক সাপ্তাহিক মুসল্লি ছিলেন নেই? সাপ্তাহিক মুসল্লি ছিলেন কারা? সারা সপ্তাহে টুপি করে রাখছে, খবর নাই। পাঞ্জাবি করে রাখছে, লঙ্গি করে রাখছে, খবর নাই। শুক্রবার আজান হয়েছে, ইমাম সাহেব খুতবা দাঁড়াইছে, হে লঙ্গি টুপিটা ধর দিছে। এরা কি মুসল্লি? এরা কি মুসল্লি? আরেকটা আছে বাৎসরিক মুসল্লি, আরেকটা আছে বিশেষ মুসল্লি। কি মুসল্লি? জোরে কোন কি মুসল্লি? কেউ গায়ে লাগলে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, অগ্রিম কমা যাইতেছে। এটা বলার দায়িত্ব আল্লাহ উলামায়ে কেরামকে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন নবীদেরকে। নবী বলছেন নবীরা চলে গেলে নবীদের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। বিশেষ মুসল্লি, বিশেষ কিছু রাত্রে ইবাদত আছে, বিশেষ কিছু রাত্র আছে। শবে বরাত, শবে কদর, মেরাজের রাত। সারা বছর লঙ্গি টুপির খোঁজ খবর থাকে না। এই রাত এলেই সবার আগে মুসল্লি মসজিদে। এমনভাবে মসজিদ জাম হয়, যারা 5 ওয়াক্ত মুসল্লি হেরা নামাজ পড়ার জায়গা পায় না। ঠিক না? তাহলে কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, কিছু আছে বিশেষ মুসল্লি, আর কিছু আছে বাৎসরিক মুসল্লি। বাৎসরিক মুসল্লি বুঝলি? বছরে 2 বার। বছরে কয়বার? রমজানের ঈদে আর একটা আছে কুরবানি ঈদে। একদম সবার আগে ঈদগার মাঠে। সারা বছর লঙ্গি টুপি পাঞ্জাবির খোঁজ খবর নাই। ঈদ এলে সবার আগে মুসল্লি। এরা হচ্ছে সাপ্তাহিক, মাসিক এবং বিশেষ এবং বাৎসরিক মুসল্লি। আল্লাহর কসম, এই মুসল্লিদের কোনো দাম নাই। না জমিনে দাম আছে, না আসমানে ফেরেশতাদের কাছে দাম আছে, না আল্লাহর কাছে দাম আছে। বরং নবী বলে গেছেন, এরকম যারা মুসল্লি হবে তারা আল্লাহর দিন কিনে তামাশা করে, নামাজ কিনে তামাশা করে, বিশেষ দিনের বরকতময় দিনগুলো কিনে তামাশা করে, এদেরকে উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ লানত করেন, এই সমস্ত মুসল্লিদেরকে ফেরেশতারা লানত করেন, এই সমস্ত মুসল্লিদেরকে জমানার, এই সমস্ত মুসল্লিদেরকে দেশের এবং প্রত্যেক জনপদের সমস্ত মানব সম্পদে লানত করেন। সকল নাউজুবিল্লাহ বলবেন না? যারা এইরকম বিশেষ মুসল্লি, এদেরকে কেন লানত করে? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা এবং মানুষ সবাই লানত করে। বরং এর বিপরীতে, এর পরিবর্তে আমাদেরকে কি মুসল্লি হইতে হইব? মাসিক, সাপ্তাহিক, নিয়মিত মুসল্লি হতে হবে। কি হইতে হইব? নিয়মিত মুসল্লি হইতে হবে। যখন আজান কানে আসবে, সাথে সাথে আমার মনে রাখতে হবে, মনে হইতে হবে এই কথা যে আমাকে তো বানাইছেন আল্লাহ, আমাকে জমিনে চলার শক্তি দিয়েছেন আল্লাহ, আমাকে জমিনে কাওয়ান করান আল্লাহ। সে আল্লাহর দিকে যখন আহ্বান করা হচ্ছে, আমি মুসলমান ঘরে বসে থাকতে পারি? আর একটু জোরে পারি? কই যাইতে হইব? মসজিদে। মসজিদ না থাকলে নামাজ বন্ধ? মসজিদ না থাকলে নামাজ বন্ধ না, বরং মসজিদ নাই, আশেপাশে কোনো কিছু আমাদের ব্যবস্থা নাই, আপনি যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় নামাজ পড়তে হবে। নবী বলেন 5টা জিনিস দ্বারা আমাকে সাহায্য করেছেন আল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে গোটা জমিনকে আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ হিসেবে কবুল করছে। আগের বনে ইসরাঈলরা হাজার হাজার শত শত মাইল সফর করে ইবাদত করতে পারলো। একটা মসজিদ দূরত্ব ছিল কি? একটা মসজিদ আপনাদের এই শান্তিবাজার বাসস্ট্যান্ড মসজিদ, আর একটা হচ্ছে সিলেটের ওই কোনায় মসজিদ, আর একটা ঢাকা। বনে ইসরাঈল এত দূর গিয়ে ইবাদত করতো। নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ গোটা জমিনকে মসজিদ হিসেবে কবুল করছেন। বান্দা যেখানে যে অবস্থায় যেভাবে দাঁড়িয়ে যায়, আল্লাহ সেই অবস্থায় কবুল করেন। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, সংক্ষিপ্ত শেষ করে নিচ্ছি। রমজান মাস, এই রমজানটাকে অযথায়, অবহেলায় এভাবে কাটানো যাবে না। বরং আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। রোজা এমনি রাখবো, রোজা মানুষদেরকে দেখানোর জন্য রাখবো না, এরকম না। নিজের চর্বি কমানোর জন্য রোজা রাখবো না, এরকম না। বরং নবী হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহকে রাজির জন্য রোজা রাখে, আল্লাহর নবী বলেন তার জিন্দেগীর तमाम গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, এখন রোজা রেখে তারাবি পড়ার মুসল্লি আছে সবাই। রমজানের 1, 2, 3 রমজান মসজিদে জায়গা হয় তারাবির জন্য। 5 রমজান থেকে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কোন কোন মসজিদে আমার এমনও দেখছি শুধু ইমাম আর মুয়াজ্জিন,
আল্লাহ যদি আমরা বনি ইসরাইলের উম্মত হইতাম, আল্লাহ আমাদেরকে তখনই ধ্বংস করে দিতেন। একমাত্র শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আর নবী মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে রাখছেন। এখনো আল্লাহর মসজিদগুলোকে সামনে রেখে মানুষ দোকানে চাষটা চা খায়। ওরে নাদান, যদি তুমি বনি ইসরাইলের উম্মত হইতে আল্লাহ তোমাকে তখনই মাটির সাথে মিশিয়ে দিতেন। নবী মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমাকে অনুগ্রহ আহসান করেছেন। রাসূল বলেন, মান সামা মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন বান্দা যদি ঈমানের সহিত এবং আল্লাহর কাছে সওয়াব পাবে এই আশায় রমজানে কিয়ামুল লাইল পড়ে, রমজানে তারাবির নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজগুলো পড়ে, রমজানে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর নবী বলেন তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু রমজান তাই না, আল্লাহ বলেন আমি প্রত্যেক জিনিসেরই জাযা দেই, প্রত্যেক জিনিসেরই পুরস্কার কিছু না কিছু দেই। হাদিসের ভিতর নামাজের কথা রাসূল বলেছেন, কেউ নামাজ পড়লে 5টা পুরস্কার, কেউ অমুক কাজ করলে 8টা পুরস্কার। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন রোজা হচ্ছে আমার জন্য, ইন্না সিয়ামি, রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ। বরং আল্লাহ এই কথা রাসূল এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যত মহান, আল্লাহর অনুগ্রহ যত মহান, আল্লাহ তাকে এত বড় পুরস্কার দিবেন যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। এজন্য রোজা সামনে রমজান আসতেছে। রমজান হচ্ছে সাদাকার মাস, রমজান হচ্ছে ইবাদতের মাস, রমজান হচ্ছে কিয়ামুল লাইলের মাস, রমজান হচ্ছে আমলের মাস। রমজান শুধু তারাবি, রমজান শুধু ইফতার আর সেহরি খাওয়ার মাস না, রমজান হচ্ছে আমলের মাস। সেই রমজানকে সামনে রেখে অল্প কয়েকদিন, মাত্র কয়েকদিন আছে শাবানের একদম শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আমরা সর্বপ্রথম উচিত হচ্ছে আমরা বেশি বেশি করে রমজানের জন্য দোয়া করবো, আল্লাহ আপনি আমাকে শেষ রমজান পর্যন্ত হায়াত দারাজ করেন। করবো তো এই দোয়া ইনশাআল্লাহ। 2 নম্বর, রমজান যেহেতু সাদাকার মাস, রমজান যেহেতু সাদাকার মাস, আমরা এখান থেকে বেশি বেশি সদকা দিয়া অভ্যস্ত হব, অভ্যাস করব। বরং রমজানে 1 টাকা দিলে কয় টাকা সব পাওয়া যায়? কথা বলেন, 1 টাকা দিলে 70 টাকা সব পাওয়া যায়। 170, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের নামাজের সব পাওয়া যায়। সেই রমজানকে সামনে রেখে আমরা আপনাদের মসজিদ বানানো হচ্ছে, সেই মসজিদের সাহায্যে, সেই মসজিদের সহযোগিতা আমরা সকলে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদের সাহায্যের জন্য বা মসজিদ নির্মাণের সংক্ষিপ্ত একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন আমার কোন বান্দা যদি কোনো বান্দা যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, মসজিদ বানাইতে সাহায্য করে, সাহায্যের একটা ইট দিয়ে হোক, বালু দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়।